নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখিকা লীলা মজুমদারের লেখা মজার গল্প স্বর্গনামাও। এই গল্পের প্রধান চরিত্র ঝানুদা এক অদ্ভুত ভদ্রলোককে আশ্চর্যভাবে বাস থেকে পড়ে যাওয়া থেকে বাঁচান এবং কৃতজ্ঞতাবশে সেই অদ্ভুত ভদ্রলোক ঝানুদাকে এক আশ্চর্য জিনিস উপহার দেন। কি সেই জিনিস এবং জিনিসটি পেয়ে ঝানুদার কি হলো জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প স্বর্গনামাও। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। না, অত ঘাবড়াবার কিছু নেই। গোড়া থেকেই বলে রাখছি, এ গল্পে একটা লোকও মরে টরে যায়নি। অন্তত মলেও ঝানু দাদারা কেউ সে কথা জানতে পারেননি। ব্যাপারটা কিছুই নয়। সকাল 9টার পর রোজই যানবাহনে আপিস যাত্রীর ভিড় হয়। বাসের গায়ে পোকা ধরার মতো মানুষ ঝুলছিল। তা ঝানুদার সামনে ঝোলা ভদ্রলোক আর একটু হলেই খসে পড়ে যাচ্ছিলেন। তাতে আশ্চর্য হবার কিছু ছিল না, কারণ তাঁর ঠ্যাং দুটো শূন্যে দুলছিল আর তিনি নিজেও জানলার শিকে ছাতার বাঁটটা আটকে দিব্যি বাতাসে ঝুলছিলেন। এই সময় বাঁটটা হঠাৎ ছাতার ডান্ডা থেকে আলগা হয়ে যাওয়াতে আর একটু হলেই বেড়ে ছাতা হাতে উনি শটান স্বর্গে হাজির হতেন। কিন্তু ঝানুদাতা হতে দেবেন কেন? পুলিশের সাদা পোশাক পরা গোয়েন্দা বিভাগে চাকরি তাঁর সামনে ওসব ট্যাম্পও চলবে না। এক হাতে কোমর জাপটে ধরে তাকে মাঝ শূন্য থেকে লুফে নেওয়াটা নানা জাতীয় প্রতিযোগিতায় মেডেল পাওয়া ঝানুদার পক্ষে কোনো সমস্যাই নয়। ভদ্রলোকের দেহটা অস্বাভাবিক রকমের হালকা হওয়াতে উদ্ধার কার্যে বেশ সুবিধাই হয়েছিল। তবে বিশ্রী খ্যাংড়া গোঁপ ছিল তার খোঁচা খেয়ে ঝানুদার প্রাণ যায় আর কি। এসব দুঃখ কষ্টকে তিনি ধর্তব্যের মধ্যেই আনেন না। পরের স্টপেজে ভদ্রলোককে বগল দাবাই করে নেমে পড়লেন। খ্যাংড়া গোঁপ কৃতজ্ঞতায় গলে পড়ে বলল, ভারী উপকার করলে ভাই, নইলে স্রেফ অক্কা পেতাম। আচ্ছা ভাবো দেখিনি, যেখানে সব কিছু নিখুঁত নির্দোষ, সেখানে এই খ্যাংড়া গোঁপ আর বেড়ে ছাতা নিয়ে, আহা, ছি 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 ছি। সে যাগে, তোমাকে এখন কি দিই বলো দেখিনি। সঙ্গে তো কিছু থাকেও না ছাই। যা ভুলো মন থাকলেও এখানে ওখানে ফেলে যাই, সব গিয়ে অপাত্রে পড়ে, ঠিক বড় কর্তার দানের মতো। এই বলে পকেট হাতড়ে একটা শুকনো শিম বিচির মতো কি বের করে বললেন, ঠিক হয়েছে, এই নাও বাছা, এটা হলো গিয়ে সর্বসিদ্ধি সাধনের 3 নম্বর বিচি। এর চেয়ে বেশি দিতে সাহস পাইনি, তবে এটুকুর যোগ্যতা তোমার নিশ্চয়ই আছে। দুষ্টের দমন আর শিষ্টের পালনের চাকরি যখন নিয়েছ, তা কে দুষ্ট আর কে শিষ্ট তাই বা বলে কে? এক্ষুনি খেয়ে ফেলো, নইলে ফের কোন অপাত্রে পড়ে, তখন আমি কি এক্সপ্লানেশন দেব বলো দেখিনি। এর গুণে স্বর্গ টেনে নামাবে। বিচিটা পকেটে রেখেছিলেন, ধোয়া উচিত, কিন্তু এ কথা শোনার সঙ্গে সঙ্গে ঝানুদা সেটি বের করে কচর মচর করে খেয়ে ফেললেন। বেশ লাগলো, টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, অনেকটা হজমিগুলির মতো। তারপর চেয়ে দেখেন এই ফাঁকে হালকা ভদ্রলোক অন্য একটা বাসের পিছনের জানলার শিক ধরে দিব্যি ঝুল খেতে খেতে অনেক দূর চলে গেছেন। হঠাৎ মনটা ভালো হয়ে গেল। আপিসে নিত্যিকার মতো লিফট বন্ধ। গুনগুন করে গান গাইতে গাইতে একসঙ্গে 2টো করে সিঁড়ি ডিঙিয়ে উঠবার সময় ঝানুদার মনে হচ্ছিল বিচিটা তাহলে কাজ দিচ্ছে। গা থেকে যেন একটা অদৃশ্য জ্যোতি বেরুচ্ছে। এতে হাসবার কিছু নেই। অদৃশ্য রশ্মি নিয়ে গল্প, ফিল্ম কি না হচ্ছে। তাছাড়া মাথাতে ভারী তেজ এসেছিল। নিজের সিটে না গিয়ে শটান গেলেন বড় সাহেবের ঘরে। এক্ষুনি একটা এসপার ওসপার করে ফেলবেন। কিচ্ছু করতে হলো না। দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকতেই বড় সাহেব বলে উঠলেন, আরে তোমাকেই তো খুঁজছিলাম। এই দেখো, তোমার বিলম্বিত প্রমোশন অর্ডার আর পাওনা টাকা করেই কাগজপত্র সই সহ এসে গেছে।
আর তার চেয়েও ভালো কথা, ওরা এই বছর শ্রেষ্ঠ কর্মী 10,000 টাকার পুরস্কার তোমার জন্য নির্বাচন করেছেন। এইভাবে দিনটা শুরু হলো। হালকা ভদ্রলোকের ধুলো মাখা চটিতে শত কোটি প্রণাম নিবেদন করে মনে মনে সব শত্রুদের ক্ষমা করলেন। যারা যারা 6 মাস ধরে টাকা নিয়ে শোধ করছিল না, প্রত্যেকের কাছে যেচে গিয়ে ধার মাপ করে দিলেন। অফিসে আর একজন শত্রুও রইল না। উপরন্তু গোপন তথ্যের হারানো চাবিটি, যেটা 15 দিন ধরে খুঁজে খুঁজে হদ্দ হচ্ছিলেন, সেটাকে নিচের দেরাজের নিচের টানায় বৃষ্টির দিনের বাড়তি জুতোর মধ্যে খুঁজে পেলেন। তার ফলে যেসব সহকর্মী বন্ধুদের সন্দেহের চোখে দেখছিলেন, তাদের মনে মনে বেকসুর খালাস করে দিলেন। তাছাড়া টিফিনের সময় রামাপিয়ন ঘরে ঘরে প্রত্যেকের জন্য আলাদা বাক্সে করে 2টো ভেজিটেবিল চপ আর বড় বড় 2টো কড়া পাকের সন্দেশ দিয়ে গেল। নাকি ঝানু দাদার প্রমোশন পাবার জন্য অফিস থেকে আনন্দ প্রকাশ করা হচ্ছে। যদিও এক আধবার মনে হয়েছিল যে উনি খেলেন সিদ্ধি সাধনের বিচি, আর তার ফল কেন সবাই ভোগ করবে। তখনই মন থেকে এমন অযোগ্য নিকৃষ্ট ধারণা ঝেড়েও ফেলে দিয়েছিলেন। যে লোকটা পৃথিবীতে স্বর্গ নামাতে যাচ্ছে, তাকে এসব সাজে না। সে যাই হোক, সারাটা দিন অন্য সব দিনের চেয়ে একেবারে অন্যভাবে কাটলো। লিফট ঠিক হয়ে গেল, লোডশেডিং হলো না, কি একটা শুভ কারণে পরদিন ছুটি ঘোষণা করা হলো। আপিসের বাইরেও যদি দিনটা এইভাবে কেটে থাকে, তাহলে তো মানতেই হবে পৃথিবীতে স্বর্গ যদি নাও নেমে থাকে, তবু নির্ঘাত পা বাড়িয়ে জায়গা খুঁজছে নামবার জন্য। নতুন পদে অধিষ্ঠিত হয়ে ঝানুদাকে আর ছুটির দিনে হাজিরা দিতে হবে না। তেমন হলে ওরা ফোন করে পরামর্শ করে নেবে। বোঝা গেল স্বর্গটা শুধু আপিস এলাকায় কাজ করছে না, এখন থেকে জিপে যাওয়া আসা স্বর্গও সঙ্গে সঙ্গে গেল মনে হলো। বাড়ির একতলায় ঢুকতেই মেয়ে বলল, দাদা সেই চাকরিটা পেয়েছে বাপি। গিন্নির আহ্লাদ আর ধরে না। কোমরে কাপড় জড়িয়ে বাতের কথা ভুলে, কিংবা সেটা হয়তো সেরেও গিয়ে থাকা অসম্ভব নয়, নিজের হাতে ছানার পোলাও আর মাংসের দো পেঁয়াজা রাঁধতে বসেছেন। বড় মেয়ে জামাই এসেছে, ছোট মেয়ের সঙ্গে বড় জামাইয়ের সেই ডাক্তার ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছে তারা। ঝানু দাদা আবার হালকা ভদ্রলোককে মনে মনে নমো করতে যাবেন, এমন সময় বড় মেয়ের 6 বছরের ছেলে গুটে তার পকেট হাতড়াতে শুরু করে দিল। ঝানু দাদা পকেট চেপে ধরে, এই কি করিস বলে উঠলেন। সে বললে, গত রবিবার এক্সিবিশনে সেই যে হজমিগুলির নমুনা দিয়েছিল, তুমি বললে ময়লা হাতে খাস না, আমার পকেটে রেখে দে, সেইটা খুঁজছি। ঝানু দাদার মাথা ঘুরে গেল। তবে কি মন্ত্রমুগ্ধের মতো পকেট হাতড়ে একটা বড় চেনা শুকনো শিমবিচির মতো জিনিস গুটে বের করে এনেছে। তার কি রাগ! নিশ্চয়ই তুমি সেটা খেয়ে ফেলেছ, এ তো বীজ, ছাদের টবে লাগাতে হয়। ঝানু দাদার মনে হলো সমস্ত স্বর্গ তার মাথায় ভেঙে পড়েছে। কিন্তু তাই কখনো হয়? একবারও জিনিস পেলে আর ছাড়ন ছোড়ন নেই। ঝপ করে মনে পড়ল, টিফিনের বাক্সের সঙ্গে কেটারার তো ছোট্ট খামে 2টো হজমিগুলিও দিয়েছিল, বুক পকেটে রাখা ছিল। বলা যায় না, সুসময় অসময় এসব কাজ দিতে পারে। এই হলো সেই সুসময়। একগাল হেসে খামটি গুটেকে দিলেন। গুটে বিচিটা টেবিলের ওপর ফেলে দিতেই জানলা থেকে একটা কাক ছো মেরে সেটিকে তুলে কোঁত করে গিলে কোকিলের মতো গাইতে গাইতে উড়ে গেল। শুনছিলেন লেখিকা লীলা মজুমদারের লেখা গল্প স্বর্গনামাও। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।